এটা হচ্ছে আসওয়ানের লোয়ার ড্যাম। হ্যাঁ, লো ড্যাম। ওরা ওই মানে পুরনো বলে এটাকে লো ড্যাম বলে। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে এইবার ওদের ওই হাই ড্যাম যেটা আছে সেইখানে পৌঁছাবো আর কি। প্রথমে আমরা সেটাই দর্শন করব। বিরাট বাঁধ। এবং ওখানে ওদের টারবাইনও রয়েছে যেখান থেকে ওদের মানে ইজিপ্টের পাওয়ার সাপ্লাই হচ্ছে। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর কি। এই যে রাস্তা দিয়ে আমরা আমরা হাইডাবে। এটা হচ্ছে ওই রাশিয়ান ওদের সাথে করেছিল, তো ওদের ওই ফ্রেন্ডশিপ মনুমেন্ট হিসাবে এটা ওখানে তৈরি করে রেখেছে। আর এখান থেকেই এই নাসের লেকটার ওই যে উৎপত্তি হয়েছে। এখানে এর বিশালত্বটা দেখলে বোঝাই যায় যে কী বিরাট ড্যাম। কারণ এই রিজার্ভার, কারণ এই রিজার্ভারটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর্টিফিশিয়াল লেক। রাস্তা সুন্দর, রাস্তা করে মেনটেন্যান্সও ভালো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই এখান থেকেই পাওয়ার সাপ্লাই হয়, তো সেই ইয়েগুলো রয়েছে। আর এইখানেই টারবাইনটা বসানো রয়েছে। এখান থেকে জল হচ্ছে। তবে ওরা বলছে এখানে লোহার নেট দিয়ে ঘেরা রয়েছে। ওরা বলছিল যে ওখান দিয়ে নাকি এই নীল নদে প্রচুর বড় বড় কুমির আছে। সেই কুমির যাতে ওই টারবাইনের ভেতর না পৌঁছাতে পারে সেই জন্য এখানে নেট দিয়ে এইটা তো পাওয়ার প্ল্যান্ট দেখেই বুঝতে পারছেন। আর এই যে দূরে দেখা যাচ্ছে সাহারা মরুভূমিটা। এই সবই এই নুবিয়ান এলাকার মধ্যেই পড়ছে। এই ড্যাম দেখে এইবার এখান থেকে আমরা ওই আয়োসিস মন্দিরে যাব বলে আমরা এইখান থেকে এই মোটর বোটে রওনা হব। এই নাসের লেকের ওপর দিয়েই যেতে হবে। এর দুপাশের দৃশ্য ভারী সুন্দর, কারণ এই রিজার্ভার তৈরি হওয়ার জন্য এখানে অনেক দ্বীপই জলের মধ্যে ডুবে গেছে। দেখতে পাচ্ছেন এই উঁচু উঁচু সব টিলাগুলো বেরিয়ে রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগে। বেশিক্ষণ না, ওই হ্যাঁ 8 ঘন্টা মতো লাগে, কিন্তু এই জার্নিটা ভারী মনোরম। ওই যে দূরে লো ড্যামটা দেখা যাচ্ছে। আর এইখানে যে এই মন্দিরটা রয়েছে, এই মন্দিরটাও ওই একই রকম হয়েছিল। যেটা হয়েছিল হচ্ছে আপনার আবু সিম্বল মন্দিরটাও যেরকম ডুবে গিয়েছিল, এখানে এই ফিলাই দ্বীপে যে এই মন্দিরটা ছিল, এই মন্দিরটাও ডুবে গিয়েছিল। ফলে ওখান থেকে একটু এগিয়ে এনে এই ইজাইলেকা এই দ্বীপটার মধ্যে মন্দিরটাকে ইউনেস্কো করেছে। সেই একই সিস্টেমে কেটে কেটে মন্দিরটাকে নিয়ে এসে জল লাগিয়েছে, কিন্তু দেখে বোঝাই যায় না এত সুন্দর এর ইয়ে। আর এই হচ্ছে
সেই মন্দিরটি। এই আইসিস মন্দিরটা চারপাশে ইয়ে। আমি এবার মন্দির কমপ্লেক্সটা আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটা তৈরি করেছিল ওই সম্রাট টলেমির রাজবংশেই তৈরি হয়েছিল এই মন্দিরটি। তবে রোমান সম্রাট আগস্টাসের এর সময়ই এই মন্দিরটা বেশি ডেভেলপ করে। ওনার রাজত্বকাল 27 খ্রিস্টপূর্ব থেকে 14 খ্রিস্টপূর্ব অবধি। এই হচ্ছে মন্দিরের ইনসাইডটা, বুঝতে পেরেছেন? এখানেও ওই আপনার গ্রাফল রোমান যে গ্রাফিকগুলো সেইগুলোই দেখা যায় বিভিন্ন। আর এইখানেই আইওসিসের ইয়েটা আর কি ছিল বোধ হয়। ওরা এখানটায় আমি এর এই শৈলগুলোই দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর গ্রাকো রোমান যে শিল্প, সেই ইয়েগুলো ভারী সুন্দর ফুটিয়ে রেখেছে। কারণ এগুলো তো তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ওই 80 থেকে 51 মধ্যে বোধ হয়। তবে এই মন্দিরের এই দেবী হচ্ছে নাকি জাদুর দেবী, এই আয়োসিস। আর এটা ওই নেপোলিয়ন বোনাপার্ট এসে এখানে ওই খ্রিস্টান ধর্মের এই ইয়েটাকে উনি করেছিলেন 1799 সালে। এই ওপরে সমস্ত হস্রতে মুখ রয়েছে ওদের দেবী। আমি চেষ্টা করছি চারপাশে। আর এইগুলো ওই আগাস্টিয়ানেরই সময় তৈরি হয়েছিল। মন্দিরটা অসাধারণ। এই সমস্ত ইয়েটা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকেই রিজার্ভারটাও দেখা যাচ্ছে, ওই যে দূরে লোয়ার ড্যাম। এই যে সমস্ত কি সুন্দর এর ডেকোরেশন। সমস্তই এগুলো এই ট্রাজেনেরই সমস্ত এগুলো তৈরি। সম্রাট উনি খ্রিস্টপূর্ব 27 থেকে 14 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, উনি রাজত্ব করেছিলেন। আমি এটাই শেষ করছি এখানে। পরে আমি অন্যান্য মন্দিরগুলো দেখানোর চেষ্টা করব।